হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আমাদের যেটা আলোচনা চলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব এই স্বদেশী সমাজ প্রবন্ধটা কিছুটা টেক্সট আলোচনা করব এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা টেক্সট আলোচনাটা দেখে নাও, আর টেক্সটটা প্রত্যেককে আমি পড়তে বলবো, কারণ তোমরা জানো যে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর আসবে। তাই টেক্সটটা যদি একটু ভালো করে দেখে যাও তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। দেখো, আমাদের টেক্সট অলরেডি কিছুটা আলোচনা হয়েছিল, আজকে যতটা আলোচনা হয়েছিল তারপর থেকে আলোচনাটা শুরু করছি। দেখো, বলছে বিদেশি চিরদিন আমাদের স্বদেশকে অন্ন জল ও বিদ্যা ভিক্ষা দেবে। আমাদের কর্তব্য কেবল এই যে ভিক্ষার অংশ মনের মতো না হইলে আমরা চিৎকার করিতে থাকিব। তারপরে দেখো, কদাচ নহে স্বদেশের ভার আমরা প্রত্যেকেই এবং প্রতিদিনই গ্রহণ করিব, তাহাতে আমাদের গৌরব, আমাদের ধর্ম। এইবার সময় আসিয়াছে যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে। সময় আসিয়াছে যখন প্রত্যেককে জানিবে আমি একক নাহি, আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। তর্ক এই উঠিতে পারে যে ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ দ্বারা খুব বড় জায়গা ব্যাপ্ত করা সম্ভবপর হইতে পারে না। একটা ছোট্ট পল্লীকেই আমরা প্রত্যক্ষভাবে আপনার করিয়া লইয়া তাহার সমস্ত দায়িত্ব স্বীকার করিতে পারি, কিন্তু পরিধি বিস্তীর্ণ করিলে কলের দরকার হয়। দেশকে আমরা কখনোই পল্লীর মতো করিয়া দেখিতে পারি না। এই জন্য অব্যাহতিভাবে দেশের কাজ করা যায় না, কলের সাহায্যে করিতে হয়। এই কল জিনিসটা আমাদের ছিল না, সুতরাং ইহা বিদেশ হইতে আনাইতে হইবে, এবং কারখানা ঘরের সমস্ত সরঞ্জাম আইন কানুন গ্রহণ না করিলে কল চলিবে না। বলছে ঘরের সমস্ত সরঞ্জাম, এই কারখানা ঘরের সমস্ত সরঞ্জাম আইন কানুন গ্রহণ না করিলে কল আবার চলবে না। কথাটা অসঙ্গত নয়। বলছে কল পাতিতেই হইবে, এবং কলের নিয়ম যে দেশই হোক না কেন তাহা মানিয়া না লইলে সমস্তই ব্যর্থ হইবে। একথা সম্পূর্ণ স্বীকার করিয়া বলিতে হইবে। শুধু কলে ভারতবর্ষ চলিবে না, যেখানে আমাদের ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ আমরা প্রত্যক্ষভাবে অনুভব না করিব, সেখানে আমাদের সমস্ত প্রকৃতিকে আকর্ষণ করিতে পারিবে না। ইহাকে ভালোই বলো আর মন্দই বলো, গালিই দাও আর প্রশংসাই করো, ইহা সত্য। অতএব আমরা যে কোনো কাজে সফলতা লাভ করিতে চাই, এই কথাটি আমাদিগকে স্মরণ করিতে হইবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বদেশকে একটি বিশেষ ব্যক্তির মধ্যে আমরা উপলব্ধি করিতে চাই। এমন একটি লোক চাই যিনি আমাদের সমস্ত সমাজের প্রতিমা স্বরূপ হইবে। তাহাকে অবলম্বন করিয়াই আমরা আমাদের বৃহৎ স্বদেশীয় সমাজকে ভক্তি করিব, সেবা করিব। তাহার সঙ্গে যোগ রাখিলেই সমাজের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমাদের যোগ রক্ষিত হইবে। তারপরে বলা হচ্ছে কি, এক্ষণে আমাদের সমাজপতি চাই, তাহার সঙ্গে তাহার পর্ষদ সভা থাকিবে, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন। আমাদের প্রত্যেকের নিকট তাহারই মধ্যে সমাজের একতা সমপ্রাণ হইবে। আজ যদি কাহাকে বলি সমাজের কাজ করো, তবে কেমন করিয়া করিবে, কোথায় করিব, কাহার কাছে কি করিতে হইবে, তাহা ভাবিয়া তাহার মাথা ঘুরিয়া যাইবে।
অধিকাংশ লোক আপনার কর্তব্য উদ্বোধন করিয়া চলে না বলিয়া রক্ষা। এমন স্থলে ব্যক্তিগত চেষ্টাগুলিকে নির্দিষ্ট পথ আকর্ষণ করিয়া লইবার জন্য একটি কেন্দ্র থাকা চাই। আমাদের সমাজে কোনো দল নেই, সেই কেন্দ্রস্থল অধিকার করিতে পারিবে না। আমাদের দেশে অনেক দলকেই দেখি, প্রথম উৎসাহের ধাক্কায় তারা যদি অনেকগুলি ফুল ফুটাইয়া তোলে, কিন্তু শেষকালে ফল ধরাইতে পারে না। তাহারা বিবিধ কারণ থাকিতে পারে, কিন্তু একটা প্রধান কারণ আমাদের দলের প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে দলের ঐক্যটিকে দৃঢ়ভাবে অনুভব ও রক্ষা করিতে পারে না। শিথিল দায়িত্ব প্রত্যেকের স্কন্ধ হইতে স্থলিত হইয়া শেষকাল কোথায় যে আশ্রয় লইবে তাহার স্থান পায় না। আমাদের সমাজ এখন আর এইরূপভাবে চলিবে না, কারণ বাহির হইতে যে উদ্যত শক্তি প্রত্যাহ সমাজকে আত্মসাৎ করিতেছে তা ঐক্যবদ্ধ, তাহা দৃঢ়, তাহা আমাদের বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া প্রতিদিনের দোকান বাজার পর্যন্ত অধিকার করিয়া সর্বত্র নিজের একাধিপত্য স্থূল সূক্ষ্ম সর্ব আকারেই প্রত্যক্ষ গম্য করিয়াছে। এখন সমাজকে ইহার বিরুদ্ধে আত্মরক্ষা করিতে হইলে অত্যন্ত নিশ্চিত রূপে তাহার আপনাকে দাঁড় করাইতে হইবে। তাহা করাইবার একমাত্র উপায় একজন ব্যক্তিকে অধিপতিত্বের বরণ করা, সমাজের প্রত্যেককে সেই একের মধ্যে প্রত্যক্ষ করা, আর তাহার সম্পূর্ণ শাসন বহন করাকে অপমান জ্ঞান না করিয়া আমাদের স্বাধীনতার অঙ্গ বলিয়া অনুভব করা। এই সমাজপতি কখনো ভালো কখনো মন্দ হইতে পারে, কিন্তু সমাজ যদি জাগ্রত থাকে তবে মোটের ওপর কোনো ব্যক্তি সমাজে স্থায়ী অনিষ্ট করিতে পারে না। আবার এইরূপ অধিপতির অভিষেকই সমাজকে জাগ্রত রাখিবার একটি প্রকৃষ্ট উপায়। সমাজ এক বিশেষ স্থলে আপনার ঐক্যটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করিলে তাহার শক্তি অজেয় হইয়া উঠিবে। ইহার অধীনে দেশের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট অংশে ভিন্ন ভিন্ন নায়ক নিযুক্ত হইবে। সমাজের সমস্ত অভাব মোচন, মঙ্গল কর্মচালনা ও ব্যবস্থা রক্ষা ইহারা করিবেন এবং সমাজপতির নিকট দায়ী থাকিবেন। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ অতি অল্প পরিমাণেও কিছু স্বদেশের জন্য উৎসর্গ করিবে। তাহারা প্রত্যেকে গৃহে বিবাহাদি শুভকর্মে গামভাটি প্রভৃতির ন্যায় এই স্বদেশী সমাজের একটি প্রাব্য আদায় দরূহ বলিয়া মনে করি নাই। ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না। আমাদের দেশে স্বেচ্ছা দল দানে বড় বড় মন্দির চলিতেছে। এদেশ কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিবে না? বিশেষত যখন অন্ন জলে স্বাস্থ্যে বিদ্যায় দেশ সৌভাগ্য লাভ করিবে, তখন কৃতজ্ঞতা কখনোই নিশ্চেষ্ট থাকিবে না। এই ছিল তোমাদের টেক্সট আলোচনা। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মেলায় কী কী থাকলে ব্যয় নির্বাহ সহজ হবে? অ্যান্সারটা দেখো। অ্যান্সার আছে যাত্রা, কীর্তন, কত কথা, বায়োস্কোপ, ম্যাজিক লণ্ঠন, ব্যায়াম, তারপরে ভোজবাজি, এইগুলো। পরের প্রশ্ন আছে, কোন কথাটা অসঙ্গত নয়? সর্বত্র কলাপাতা অসঙ্গত নয়। তারপরে দেখো, তাহলে 37 দাগের যে প্রশ্নটা তোমরা দেখতে পেলে, 37 দাগের প্রশ্নর অপশানটা কি? ক অপশান। তারপরে প্রশ্ন 38 দাগের প্রশ্ন দেখো। 38 দাগের প্রশ্ন হচ্ছে, ইংরেজ বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল কিসের জন্য? দুর্বল করার অভিপ্রায়। তারপরে দেখো পরের প্রশ্ন 39 দাগের প্রশ্ন, কদাচ শব্দের অর্থ কি? কদাচ শব্দের অর্থ হচ্ছে কখনো। নেক্সট প্রশ্ন দেখো,
পবিত্র শব্দের অর্থ কি? পবিত্র শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত। পবিত্র শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত। নেক্সট দেখো, আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক কি? আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক কি? আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক হচ্ছে দেখো মেলা। আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক হচ্ছে কি? মেলা। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এমন মেলা নেই যেখানে কি হয় না? যেখানে কি হয় না? দেখো এখানে মেলা হয় না। অপশান খ সঠিক অ্যান্সার, মেলা হয় না। তারপরে দেখো, স্বদেশী সমাজ এর বিনোদনের মাধ্যমগুলি হলো, স্বদেশী সমাজের বিনোদনের মাধ্যমগুলি হলো কি কি? এখানে অপশান ঘ মানে যাত্রা, কীর্তন, কথকতা। তারপরে দেখো, আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোকে কি দান করেছে? আনন্দ উৎসবের সূত্রে লোকে কি দান করেছে? এখানে অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার। ঠিক আছে। তারপরে দেখো 45 দাগের প্রশ্ন কি আছে? 45 দাগের প্রশ্ন, সম্প্রতি জমিদারেরা কোথায় আকৃষ্ট হয়েছেন? সম্প্রতি জমিদারেরা শহরে আকৃষ্ট হয়েছেন। তারপরে দেখো 46 দাগের প্রশ্ন বলছে, কোন কাব্যে আমাদের গৌরব আমাদের ধর্ম? কোন কাব্যে আমাদের গৌরব আমাদের ধর্ম? অপশান খ সঠিক অ্যান্সার, স্বদেশের ভার নিলে আমাদের। এখানে কাব্যে নয়, এটা হবে কোন কার্যে, কোন কার্যে আমাদের গৌরব আমাদের গর্ব। তারপরে 47 দাগের প্রশ্ন কি আছে? দেখো 47 দাগের প্রশ্ন আছে, কথাটা ড্যাশ নয়, অসংগত নয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আছে সমাজপতির সাথে থাকবে। সমাজপতির সাথে থাকবে কি? সমাজপতির সাথে থাকবে সঠিক অ্যান্সার হবে কি? দল। দল সমাজপতির সঙ্গে থাকবে, সরি দল নয়, এখানে সমাজপতির সঙ্গে। আরেকবার দেখো প্রশ্নটা, এখানে 48 দাগের যে প্রশ্নটা আছে, সমাজপতির সঙ্গে থাকবে, সমাজপতির সঙ্গে থাকবে পর্ষদ সভা। তারপরে দেখো 49 দাগের প্রশ্ন, দেখো 49 দাগের প্রশ্ন হচ্ছে, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কে নিযুক্ত হবেন? ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নায়ক নিযুক্ত হবেন। তারপরে দেখো 50 দাগের প্রশ্ন, 50 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের চোখের সামনে রাখছেন, চোখের সামনে রাখছেন বাংলাদেশকে। চোখের সামনে কাকে রাখছেন? বাংলাদেশকে। তারপরে দেখো 51 দাগের প্রশ্ন আছে, সমাজপতি ও সমাজতন্ত্রের সমন্বয় জরুরি। অ্যান্সার হবে জরুরি। তারপরে দেখো পরের প্রশ্ন আছে 52 দাগের প্রশ্ন, হিন্দু মুসলমানদের মধ্যে প্রয়োজন কি? হিন্দু মুসলমানদের মধ্যে প্রয়োজন প্রীতি স্থাপন। নেক্সট দেখো, নেক্সট আছে দেখো প্রয়োজন। প্রয়োজন প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে দেখো ব্যবস্থাতন্ত্রের প্রয়োজন। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্ন হচ্ছে, রাজাকে বড় করে রাজ্য। রাজাকে বড় করে কি? রাজ্য। তারপর দেখো মন্দিরের মাথায় কি থাকে? মন্দিরের মাথায় কি থাকে? অ্যান্সার হবে দেখো স্বর্ণ কলস। মন্দিরের মাথায় থাকে স্বর্ণ কলস। নেক্সট আছে দেখো 56 দাগের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ বলেছেন ড্যাশ প্রস্তর করতে। ড্যাশ প্রস্তর করতে, মনকে প্রস্তর করতে বলেছেন রবীন্দ্রনাথ। তারপরে দেখো 57 দাগের প্রশ্ন। 57 দাগের প্রশ্ন আছে, বর্তমানে কি দরকার? বর্তমানে দরকার আশ্রয়চ্যুত সমাজকে সনাত করা। তারপরে দেখো 58 দাগের প্রশ্ন। 58 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি কবে সভায় পাঠিত হয়? কবে সভায় পাঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1904 সালে। নেক্সট আছে দেখো, নেক্সট 59 দাগের, স্বদেশী সমাজ প্রথম যে সভায় পাঠিত হয় সেই সভায় সভাপতিত্ব কে করেন? রমেশচন্দ্র দত্ত প্রথম সেখানে সভাপতিত্ব করেন। এবারে হচ্ছে দেখো 60 দাগের প্রশ্ন কি আছে? দেখো, স্বদেশী সমাজ দ্বিতীয়বার যে সভায় পাঠিত হয় সেই সভায় সেটি কে পাঠ করেন? সেই সভায় সেটি পাঠ করেন রবীন্দ্রনাথ। তারপরে দেখো 61 দাগের প্রশ্ন আছে। 61 দাগের প্রশ্ন, স্বদেশী সমাজ দ্বিতীয়বার যে সভায় পাঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন হীরেন্দ্রনাথ দত্ত। হীরেন্দ্রনাথ দত্ত। তারপরে দেখো, এবারে দেখো 62 দাগের প্রশ্ন কি আছে? রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি লেখার পশ্চাৎপট ছিল গ্রাম বাংলার পানীয় জলের কষ্ট। আর তার পরের প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি লেখার পশ্চাৎপট ছিল। এখানে দেখো, এখানে গ্রাম বাংলা ছিল আর এখানে শুধু পশ্চাৎপট কি ছিল? এইভাবে প্রশ্নটা এলে সরকারের নিষ্ক্রিয়তা। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? দেখো পরের প্রশ্ন আছে,
মানে সম্পূর্ণ স্বদেশী সমাজ কিসের অন্তর্ভুক্ত? আত্মশক্তির অন্তর্ভুক্ত। নেক্সট আছে রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটির সাথে নিবিড় যোগ আছে। কার নিবিড় যোগ আছে? বাংলাদেশের নিবিড় যোগ আছে। এবার আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠিক আছে, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটির মূল উদ্দেশ্য হচ্ছে দেশবাসীকে স্বাবলম্বী করার আহ্বান। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 30টা MCQ প্রশ্ন উত্তর।